আমি অস্ট্রেলিয়ায় থাকতাম। দেশে ফিরে প্রেমিকা সুমিকে বিয়ে করি। সুমি ইংরেজিতে অনার্স করেছে। তার আবদার সে এখনই জব করবে, অথচ বিয়ের 1 মাসও হলো না। আমার পরিবারে মা, বাবা, ছোট ভাই থাকেন, তাদের দায়িত্ব আমারই। মা বারবারই বলেছে, বাবা বউকে চাকরি করতে দিস না, সময়ই ভালো না। আমি মায়ের কথা শুনিনি, কারণ আমি আমার ওয়াইফকে খুশি দেখতে চাই। তবু আমি সুমিকে বলেছিলাম, দেখো আমার তো আলহামদুলিল্লাহ টাকার অভাব নাই, কি দরকার তোমার জব করার। সুমি বলল, টাকার জন্য জব করতে চাই না, নিজের পায়ে দাঁড়াতে চাই। আমি শিক্ষিত মেয়ে, ঘরে বসে থাকার জন্য তো পড়াশোনা করিনি। আমি বললাম, তাহলে চলো বিজনেস করো, আমরা দুজন পার্টনার হয়ে আমার সবটা চালাই। ও আচ্ছা, বলাই তো হয়নি, আমি দেশে ফিরে গোল্ড এবং ডায়মন্ডের দোকান দিই ঢাকাতে, বসুন্ধরা এবং মিরপুরে আমার দোকান আছে। সে বলল, না তোমার বিজনেস তুমি করো, আমি এসব বিজনেস বুঝি না। সে রাজি হলো না। যাই হোক, আমিও আর বারণ করলাম না। সে আরো 1 মাস পরে একটা বাইরের কোম্পানিতে ফিএ হিসাবে জয়েন করলো। ফিএ ছাড়াও তার দায়িত্ব ছিল বাইরের ক্লায়েন্টদের অ্যাটেন্ড করা। সুমি মাঝে মধ্যে রাতে দেরি করে আসতো বাসায়। বাইরের অনারের কোম্পানি যেহেতু, দিন দিন সুমির পোশাক ছোট হতে লাগলো। আমি সুমির হাজব্যান্ড হিসেবে এটা মানতে পারছিলাম না বলে ওর সাথে বেশ ঝগড়া হয়। অবশেষে আমি এরপরে সব মেনে নিই, কারণ সুমিকে আমি ভীষণ ভালোবাসি। সুমির জব চলতে থাকলো 1 বছর 2 মাস, কিন্তু হঠাৎ ওর ব্যবহারে অনেক পরিবর্তন দেখা দিল। মাঝে মধ্যে প্রায় রাতে উঠে সুমি কার সাথে যেন কথা বলে। অফিস টাইম 9টায়, কিন্তু বাসা থেকে 6টায় বের হয়, যেখানে অফিস বাসা থেকে মাত্র 30 মিনিটের রাস্তা। ওর সুবিধা অনুযায়ী আমরা সুমির জবের 6 মাস পরে বাড়ি পরিবর্তন করি। বিষয়গুলো আমাকে ভীষণভাবে ভাবাচ্ছিল, কিন্তু আমি কিছু জিজ্ঞেস করলে ও ঝগড়া শুরু করতো, তাই আমি আর ওকে কিছু বলতাম না। সুমি ডিসেম্বরের 9 তারিখে জন্মদিন, তাই ওকে না জানিয়ে অনেক কিছু প্ল্যান করেছি। কিন্তু 7 ডিসেম্বর সুমি বলল 8 তারিখ সুমির অফিস থেকে আর্জেন্ট কক্সবাজার যেতে হবে। আমি ভীষণ কষ্ট পেলাম, কিন্তু সুমিকে কিছু বললাম না। সুমি বলল 8 তারিখ সকালে সুমিকে তার অফিসের গাড়ি নিতে আসবে। তবে সুমির ব্যবহারে কেন জানি আমার ভীষণ সন্দেহ হচ্ছে। তাই 8 তারিখ যখন অফিসের গাড়ি নিতে এলো, তখন আমিও অন্য গাড়ি করে ওদের গাড়ি ফলো করছিলাম। দেখলাম গাড়িটা কক্সবাজার না, ঢাকার এই 5 স্টার হোটেলে গেল। আমি মনকে বুঝ দিলাম হয়তো অফিসের কোনো কাজে আগে হোটেলে গেছে। আমার ভীষণ কষ্ট হচ্ছে লিখতেও। এরপর আমিও ওদের পিছে ঢুকলাম, মুখে মাস্ক, চোখে চশমা, চেষ্টা করছিলাম যেন কেউ না চেনে। সুমি একটা লোকের হাত ধরে রিসেপশনে গেল, কিছুক্ষণ দাঁড়িয়ে কথা বললো, এরপর চাবি নিল। এরপর তারা দুজন অন্যদিকে চলে গেল। আমি যেতে পারিনি ওদিকে, কারণ আগে আমাকে রিসেপশনে কথা বলতে হবে। যেহেতু 5 স্টার হোটেল, তাই তাদের রুলস আছে। আমি রিসেপশনে কথা বললাম, প্রশ্ন করলাম, একটু আগে যারা এসেছিলেন তারা কেন এসেছে। তারা আমাকে বলল, সরি, আমরা কোনো ইনফরমেশন দিতে পারবো না, এটা আমাদের রুলস এর বাইরে। আমি লজ্জা না করে রিসেপশনে মেয়েটিকে সব বললাম। উনি এরপর আমাকে বলে, সরি স্যার, আমি কোনো ইনফরমেশন দিতে পারবো না। ঝামেলা মনে করে পাশে থাকা আরো 2জন ছেলে এগিয়ে এলো। মেয়েটি ওদেরকে আমার কথা বলল। আমি ওই ছেলে 2জনকে রিকোয়েস্ট করলাম। তারা বলে, স্যার, রুলস এর বাইরে গেলে সমস্যা হবে। আমি উপায় না পেয়ে তাদের 3জনকে টাকা অফার করলাম। কতটা অসহায় ছিলাম আমি কেউ বুঝবে না। 3জনকে 1.5 লাখ টাকা অফার করেছিলাম, শুধু ওরা কেন এসেছে তা জানার জন্য, অথচ কত কষ্টের টাকা আমার। অবশেষে জানতে পারলাম তারা কাপল রুম নিয়েছে, এবং যেই লোকটির সাথে এসেছে সে অনেক ধনী। এক একদিন এক এক মেয়ে নিয়ে এই হোটেলেই আসেন। সুমিকে কল দিলাম, সুমি ধরে না। সকাল থেকে বিকাল পর্যন্ত কল দিলাম। এরপর কল ধরলো, ধরে অভিনয় শুরু করে, জান আমি গাড়িতে ছিলাম, জার্নিতে শরীর খারাপ লাগছে, অসুস্থ হয়ে গেছি, ফোন সাইলেন্ট করা ছিল, মাফ করে দাও। আমি বললাম, নাটক বাদ দাও, তুমি যে হোটেলে আছো আমি ওই হোটেলের নিচে আছি, শেষ একবার দেখা করো, এরপর না হয় আমি ডিভোর্স লেটার পাঠিয়ে দিচ্ছি। সুমি বলে, কি বলো জান, অন্য কাউকে দেখছো হয়তো, কি নাটক। এটা বলে সুমি ফোন কেটে দিল। সুমি আর এলো না। এরপর থেকে ওর ফোন বন্ধ। এরপর সুমি হয়তো বয়ে আমার বাড়িতেও আসেনি, শেষ কথাও বলেনি। 6 মাস পেরিয়ে গেল, কেউ কারো খোঁজ নেয়নি। ডিভোর্স দেব কিনা ভেবেছি। এরপর আমি ওকে ডিভোর্স পাঠাই। আমার জীবনের সবচেয়ে বড় কষ্ট একটাই, ওকে সামনে দাঁড় করিয়ে ইচ্ছে ছিল প্রশ্ন করার, যে তুমি এটা কেন করলা, কি কম ছিল আমার, কিন্তু পারিনি। শেষ দেখা কোর্টে হয়, দুজনেই আমরা চুপচাপ। আমি আমার অস্ট্রেলিয়ার ক্যারিয়ার ছেড়ে দেশে থেকে গেছি শুধুমাত্র ওর কথায়। এখন শুধু মনে পড়ে মা ঠিকই বলেছিল, বাবা বউকে বাইরে চাকরি করতে দিস না, দিনকাল ভালো না। আমার নাম বলছি না, অনেকেই চিনবেন, যেহেতু আমার ঢাকায় বেশ কয়েকটা শপ আছে, এবং ঘটনাটি মিথ্যা না। সব ভাইদের একটাই কথা বলবো, মানুষ পরিবর্তন হতে সময় লাগে না। স্ত্রীকে বাইরে জব করতে দেওয়ার আগে খেয়াল রাখবেন। ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর এমন নতুন নতুন গল্পের ভিডিও
চাইলে আমি ইনশাল্লাহ চেষ্টা করব আরও আপনাদেরকে ভালো কিছু দেওয়ার। সবাই ভালো থাকবেন, আমার জন্য অনেক অনেক দোয়া করবেন। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।